হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মিতাস লাইফ। আমি সুস্মিতা তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি। বাচ্চাদের বায়নায় এভাবে যদি বাড়িতে চটজলদি আর সুস্বাস্থ্যকর উপকরণ দিয়ে বার্গার বানিয়ে নেওয়া যায় তাহলে তো আর কথাই নেই। বাচ্চারাও এক নিমেষে শেষ করে দেবে, আমরাও স্যাটিসফাই হব, কারণ এতে যাবতীয় উপকরণ সব সুস্বাস্থ্যকর আছে। প্রথমেই দেখে নাও, আমি এখানে বার্গার বানিয়ে নিয়েছি। দুটো আলু সিদ্ধ করে নিয়েছি 80%-এর মতো। এখানে নিয়ে নিয়েছি টমেটো, স্লাইস করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি বাঁধাকপির পাতা, ভালো মতো ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। পেঁয়াজ কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, কাঁচা লঙ্কা কুচি আর রসুন কুচি নিয়ে নিয়েছি। আর অল্প একটু বাঁধাকপি কুচিও নিয়ে নিয়েছি। একটা পাতিলেবু 4 ভাগের 1 ভাগ নিয়ে নিয়েছি। সোয়া চাংসটাকে ভালো মতো ধুয়ে নুন আর গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপর জল ঝরিয়ে রেখে দিয়েছি। আর নিয়েছি সিদ্ধ করে রাখা ছোলা। বাটার তো লাগবেই, আর সাথে লাগবে টমেটো কেচাপ এবং পাস্তা সস। সোয়া চাংসটাকে আমি মিক্সচারে গ্রেট করে নেব, হালকা গ্রেট করে নিলেই হবে। আলু দুটোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এখানে আমি ওভেনটা জ্বালিয়ে দিলাম, একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। ফ্রাইং প্যানটা ভালো মতো গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। অয়েলটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দেবো রসুন কুচোনো। তারপর বাকি সবজিগুলো অ্যাড করব, যেমন গাজর, ক্যাপসিকাম, বাঁধাকপি দিয়ে একটু নাড়াচাড়া করে অ্যাড করব পেঁয়াজ কুচোনো। সোয়া চাংসের বদলে অনেকে এখানে চিকেন ব্যবহার করে, আমাদের বাড়িতে অনেকেই চিকেন খায় না, তাই আমি এটা সোয়া চাংস দিয়ে বানাচ্ছি। আর বাড়ির বাচ্চাদের এটা খুব ভালো লেগেছে। বাইরে থেকে কিনে খেলে কিন্তু এই ধরনের খাবারের ভীষণই দাম হয়। বাড়িতে বানিয়ে খেলে একদম কম খরচে এবং খুব সুস্বাস্থ্যকর খাবার বানিয়ে নেওয়া যায়, যেহেতু প্রতিটা উপকরণ একদম সুস্বাস্থ্যকর আছে। এরপরে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা ছোলা, আর দিয়ে দেবো গ্রেট করে রাখা আলু এবং সোয়া চাংস দিয়ে ভালো মতো একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আমি এখানে অল্প একটু নর্মাল নুন ইউজ করেছি আর অল্প একটু বিট নুন ব্যবহার করেছি। তারপর দিয়ে দিয়েছি চাট মশলা, গোলমরিচের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো এবং লেবুর রস দিয়ে একটু কষিয়ে নিয়ে নামিয়ে রাখলাম ঠান্ডা হওয়ার জন্য। এখানে ব্রেড ক্রাম্ব লাগবে, যেহেতু বাড়িতে ছিল না তাই আমি এইভাবে টোস্টকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। একটা ডিম নুন দিয়ে ফাটিয়ে রেখে দেব। এরপর বার্গারের জন্য প্যাটিস বানাবো। প্যাটিস বানানোর জন্য আমি এখানে যে আলুর মিশ্রণটা করেছিলাম সেগুলো হাতে করে এভাবে ভাগ করে নিচ্ছি। একটা বার্গারের জন্য 2টো করে প্যাটিস লাগবে, সেই পরিমাণ মতো আমি আলুর মিশ্রণটা ভাগ করে নিলাম। বাড়িতে যেহেতু মেয়োনিজ ছিল না, আর বার্গারে তো মেয়োনিজ একদম লাগবেই লাগবে, মেয়োনিজ ছাড়া কি বার্গার বানায় বলো? তাই মেয়োনিজের টেস্ট আনার জন্য আমি এখানে 2 টেবিল চামচ বাটারের মধ্যে 1 টেবিল চামচ টমেটো কেচাপ, 1 টেবিল চামচ পাস্তা সস দিয়ে ভালোভাবে মিশিয়ে রেখে দিলাম। ওইদিকে ব্রেড ক্রামেতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তিল। সাদা তিলটা দিলে কিন্তু আরও খেতে ভালো হয় আর খাওয়াও ভীষণই উপকারী। এবার একটা ভাগ নিয়ে আমি হাতে এভাবে প্যাটিসের আকার গড়ে ডিমের ব্যাটারে ডুবিয়ে এভাবে ব্রেড ক্রাম্ব লাগিয়ে হালকা তেলে ভেজে নেব। একদম লো ফ্লেমে এটা ভাজতে হবে। দেখো যেভাবে আমি করছি এইভাবেই করতে হবে। একদম সহজ, খুব তাড়াতাড়ি এই জিনিসটা বানিয়ে নেওয়া যায়, একদম বাইরের মতোই টেস্ট আসে। তোমরা যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও। বাড়িতে করে খেয়ে দেখে তারপর আমাকে কমেন্ট করো যে কেমন হয়েছে খেতে। আর ভিডিও শেষে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি ভালো লাগে অন্যের সাথে শেয়ার করো। তো দেখো সব প্যাটিসগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আবার বার্গার বানগুলো এরম মাঝখান থেকে কেটে নেব। তারপরে ওই বাটারের যে মিশ্রণটা ছিল সেটা ভালোভাবে মাখিয়ে নেব, মেয়োনিজের মতো করে মাখিয়ে নিলাম। এরপর দিয়ে দেবো একটা করে প্যাটিসের ওপর দিয়ে দেবো গ্রেট করা চিজ। বার্গারে কিন্তু প্রধানত স্লাইস চিজটাই ব্যবহার করা হয়, আমার বাড়িতে উপস্থিত ছিল না তাই আমি কিউব চিজটাকেই গ্রেট করে দিয়ে দিচ্ছি। এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিলাম। তার ওপরে দিয়ে দেব বাঁধাকপির পাতা। আমি চাটুতে একটু হালকা সেঁকে নিয়েছি, নরম হয়ে গেছে পাতাগুলো, দিয়ে দিলাম। তার ওপর দিয়ে দেব আরও একটা করে প্যাটিস, তার ওপর আরও কিছুটা চিজ গ্রেট করে দিয়ে দিলাম। ওপর দিয়ে দিলাম একটা করে টমেটো স্লাইস, তার ওপর বার্গার বানটা চাপা দিয়ে টমেটো কেচাপ দিয়ে পরিবেশন করব। কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না। আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। আজকে তাহলে এখানেই টাটা।